আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 28শে মার্চ 2025। দুবাইতে আজকে 28তম রোজা। মাত্র আসর নামাজ পড়ে অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, ভাবলাম কিছু কথা বলি। মানুষ খুব স্বস্তির সাথে দেশে যাচ্ছে, মানে বাড়িতে ঈদ করতে যাচ্ছে। অনেকেই দেখলাম লিখছে যে এই প্রথম অনেক বছর পরে অনেক স্বস্তির সাথে দেশে যাচ্ছে। তা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আসলে দেশের কোনো সিস্টেম পরিবর্তন হয়নি। সিস্টেম যা ছিল তাই আছে, শুধু মানুষজন একটু গুরুত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করছে। কারণ সরকারি কর্মকর্তারা সেবাটা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। তাদের দিন গেলে মাস গেলে বেতন পাবে, এখন এই একটা চিন্তা ভাবনা। সরকারি অফিসগুলো মানে সরকারি চাকরি যেন সোনার হরিণ, কারণ সরকারি অফিসে কোনো কাজ নেই, গিয়ে বসে থাকা বিষয়টা এইরকম মানুষের একটা চিন্তা ভাবনা। এখন মানুষগুলো কাজ করছে, যার কারণে ট্রেন সময় সময় মতো যাচ্ছে, সব কিছু সুন্দরভাবে হচ্ছে। সকল কর্মকর্তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছে ভালোভাবে, যার কারণে বাজারও দাম নিয়ন্ত্রণে, সব কিছুই নিয়ন্ত্রণে মোটামুটি। এটার মূল কারণ হচ্ছে, আমি আজ থেকে ঠিক 1 বছর আগে 5ই আগস্টের অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, লিঙ্কটা দিব এখানে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একজন সাধারণ মানুষ, যে কোনো একজন, রাস্তা থেকে ধরে একজন কৃষককেও বসানো হয়, সে যদি সৎ হয়, দেশটা সুন্দরভাবে চলবে। কারণ একটা দেশের পুরা সিস্টেম, পুরা কাঠামো, সব কিছুই সেট আপ। শুধু ডিসিশন মেকারটা, যিনি ডিসিশন নেবেন, তিনি কতটুকু নৈতিক, কতটুকু সৎ, এবং তার মধ্যে সততার সাহস রয়েছে, এটা থাকলে একটা দেশ সুন্দরভাবে পরিচালিত হয়। এটার প্রতিফলন আমরা ডক্টর ইউনূসের মাধ্যমে দেখতে পাচ্ছি। উনি চেষ্টা করছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলেই এই সরকারটা দরকার, আরও অনেক বছর থাকা দরকার। কারণ আমি বাইরে থাকি, অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ দেখেছি, অনেক গরিব দেশ। এখন তারা অনেক ডেভেলপ, এখন তারা অনেক, তাদের ইন্টারনাল কাঠামো, যেটা স্ট্রাকচারটা অনেক সুন্দর। বাংলাদেশের মতো এরকম অবহেলিত, নিগৃহীত, নিমজ্জিত অবস্থায় নেই। তাদের ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক কন্ডিশন অনেক অনেক গুণ, অনেক দ্রুত বাড়ছে। আফ্রিকার মতো দেশগুলো অনেক উন্নত এখন। আমরা উপর থেকে, ভেতর থেকে, সব দিক থেকেই আমাদের অবস্থা এখনও যেমন তেমনই আছে। তো এই দেশের উন্নয়ন আগে দরকার, খুব দরকার। দেশের মানুষের উন্নত দেশের বাতাস বা উন্নত হলে যেই ফিলিংসটা মানুষজন পাবে, যেই অনুভবটা তারা নিতে পারবে, সেটা যদি একবার দেওয়া যায় তাহলে আর পিছনে ফিরবে না। কারণ আমি এই যে বাইরে থাকি, আমি দেশে গিয়ে টিকতে পারি না, থাকতে পারি না, ভালোই লাগে না। তো বাংলাদেশের মানুষ যেই পরিবেশ পরিস্থিতি, যেই বাজে কন্ডিশনের মধ্যে জীবন যাপন করছে, এখান থেকে যদি একবার বের করে নিয়ে আসা যায়, একবার যদি উন্নতি দেশের মতো বা উন্নত সব কিছু সেবা পায়, উন্নত লাইফস্টাইলের একটা মজা পায়, তাহলে আমাদের দেশ কিন্তু মানুষজনও আর পিছনে ফিরে যাবে না, সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং সামনের দিকে যাবে। তো 5ই আগস্টের মাত্র কয়েক মাস, 8-9 মাস হয়েছে। এত দ্রুত আসলে কোনো দেশই উন্নত করা বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তারপরও যতটুকু দেশের ভেতরেই যা আছে সেটাই
যদি সর্বোপরি সব দিক থেকে প্রয়োগ করা হয়, যেমন সকল সরকারি কর্মকর্তা যার যার অবস্থান থেকে যদি সুন্দরভাবে কাজ করে, কাজ পরিচালনা করে, তাদের কর্তব্য পালন করে, সব কিছু করে, দেশটা অটোমেটিক্যালি এগিয়ে যাবে। এই বাংলাদেশের দুর্নীতি আসলে কারা করে? রাজনীতিবিদরা তো করে, কিন্তু তার মূল হোতা তো এই সরকারি কর্মকর্তারা। এই বিসিএস ক্যাডার হয়ে এত পড়াশোনা করে এত কিছু করে যদি তারা যদি দেশের উন্নয়নের কাজ না করে, দুর্নীতির বিরুদ্ধে না দাঁড়ায়, দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা না করে, তাহলে এই পড়াশোনা শিক্ষার আসলে কী দাম? আমি তাদেরকেই দোষারোপ করব সবসময়। তাদের কারণে হয় দুর্নীতি, তারাই দুর্নীতির মূল সব কিছু। তো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, মূল কথা এটা। এখন কে নিয়ে যাবে, কারা নিয়ে যাবে, এগুলো পরে, সবাই মিলে নিয়ে যেতে হবে। যে ক্ষমতায় আছে সে তার মধ্যে যদি সততা থাকে, সৎ সাহস থাকে, এগিয়ে নিয়ে যায়, তাহলে সে থাক না। আর কত পিছনে থাকবেন আপনারা? একটু অন্তত হলেও, মানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্ম হলেও দেশটাকে সুন্দর পরিবেশ, সুন্দর স্বাস্থ্যকর, দূষণমুক্ত, অর্থনৈতিক, এই মানে এই নিম্ন অর্থনীতির এই বেড়াজাল থেকে বের হয়ে আসতে আমাদের এগিয়ে যেতে হবে। মেসেজটা ছিল আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এরকম ডক্টর ইউনূসের মতো লোক দরকার। আসলে আমাদের দেশটা একটা ট্রেনের মতোই। ট্রেনের ড্রাইভার যদি ঠিক থাকে, ঠিক মতো যদি চলে, তাহলে ইঞ্জিনগুলো ঠিকই চলবে। ইঞ্জিনকে বলা যেতে পারে সরকারি কর্মকর্তারা, সমস্ত সরকারি বিভাগ, মন্ত্রণালয়, সব কিছু, এগুলো তো সব বরাবরই ঠিক ছিল বা ঠিক আছে। শুধু ড্রাইভার যে কমান্ড করবে, সে যদি ঠিক থাকে, দেশ ঠিক থাকবে, দেশ এগিয়ে যাবে। তো আমরা ভালো কিছু পাওয়ার আশায়, অপেক্ষায় রয়েছি। আর দয়া করে দেশের মানুষজন, আপনারা রাজনীতি যে যেটাই করুন, নিজেরটা সার্বিকভাবে ভাবছেন, নির্বাচন হলে আপনারা কিছু করবেন, নিজের জন্য কিছু করবেন। আরে ভাই, পুরো দেশ যদি ডেভেলপ হয়, আপনিও তো ডেভেলপ হবেন। আপনারও তো দেশের সাথে আপনারও তো উন্নয়ন ঘটবে। আগে সব কিছু বাদ দিয়ে, ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে, নিজের স্বার্থ বাদ দিয়ে দেশেরটা চিন্তা করুন। দেশ যদি ভালো হয়, দেশ যদি উন্নত হয়, সে উন্নয়নের হাওয়া আপনার পরিবার, আপনার সন্তান, আপনাদের সবারই কাজে লাগবে। সবার জন্যই ভালো কিছু থাকবে ভবিষ্যতের জন্য। তো এই সুযোগটা আর মিস করবেন না। ডক্টর ইউনূসের মতো মানুষ কবে আসবে তার কোনো ঠিক নাই। তো এটা একটা সুযোগ, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত বলতে পারেন। সুযোগটা আপনারা কাজে লাগান, এইভাবে নষ্ট হতে দিবেন না, নষ্ট করে দিয়েন না। এবং তারও বয়স হয়ে গেছে, দেশের জন্য কত বছর আর সেবা দিতে পারবে তাও আমরা জানি না। যেটুকু সময় উনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ওনাকে ওনার মতো কাজ করতে দিন, ওনাকে সময় দিন। আবারও বলছি, এই সুযোগ বারবার মানুষের জীবনে, আমাদের দেশের মানুষের জীবনে আসবে না। দুর্নীতি রুখে না দাঁড়ালে দেশের উন্নয়ন করা মানে বিশাল বাধাই না, শুধু মেইন বাধা, হবেই না, সম্ভবই না। তো এইটার পেছনে আসলে জোর দেওয়া দরকার, খুব স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার বিষয়টা। অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর আমি ক্ষুদ্র মানুষ, আমার জানি ভিডিও কারোই, আমার কথাগুলো কারোই পছন্দ নাও হতে পারে, সেরকম সংশ্লিষ্ট কারো কানে যাবেও না হয়তো, তবু বললাম। মাঝখানে তো 5ই আগস্টের পরে একদম ভিডিও আর করিনি। চেষ্টা করেছিলাম যে তাদেরকে যোগাযোগ করে সরাসরি আমার চিন্তাভাবনা শেয়ার করার জন্য, কিন্তু এরকম কোনো ওপেন
মানে ওপেন, যে তারা মানুষের সাথে এই উপদেষ্টা সরকার বলুন বা এই সমন্বয়করা বলুন যে ওপেন মানুষের সাথে যে যোগাযোগ করবে, কমিউনিকেশন রাখবে, তাদের একটা মেইল বা কিছু দিবে, এরকম কিছুই খুঁজে পাইনি। থাকতে পারে, হয়তো আমি পাইনি। তো ওভারঅল দেশের জন্য কিছু, আমার দেশের জন্য কিছু করতে না পারলেও আমার আমার আইডিয়াগুলো, থিমগুলো, চিন্তা ধারণাগুলো শেয়ার করার ইচ্ছা ছিল। তো যাই হোক, এতদিন ভিডিও করিনি, কিন্তু রিসেন্টলি পিনাকি দাদার ভিডিও দেখে আবার উৎসাহিত হলাম, কারণ তিনি ভিডিওতে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ, তার চিন্তাধারা শেয়ার করেন দেশের উন্নয়নের কাজের জন্য কিভাবে কি করা যায়। তো এরকম আসলে প্ল্যান, চিন্তা আমারও অনেক আছে, যেগুলো কাজে লাগালে দেশের উন্নয়ন করা সম্ভব। কিন্তু দেখি, মনে চাইলে ভিডিও আকারে শেয়ার করব। যদিও আমার ভিডিও রিচ বা এরকম ফলোয়ার নেই আমার পেজের, তাদের কাছে যাবে কিনা বা দেশের সংশ্লিষ্ট যারা আছে দায়িত্বে, তাদের কাছে এই ইনফরমেশনটা যাবে কিনা আমি জানি না। তারপরেও দেখি, দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এই বিষয়ে হেল্প করতে পারেন। শেয়ারগুলো এখন সময়, আসলে পরিবর্তনের সময়, তা এখন বলা দরকার। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।